প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ পদ তাদের যোগ্য যুক্তি না থাকার পরেও তারা কিন্তু বিভিন্ন মেকানিজম করে সেগুলি দখল করেছে। উদ্দেশ্য নির্বাচনকে প্রভাবিত করা। কারণ মানুষের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে কি যে যারা ক্ষমতায় আছে তারাই ক্ষমতায় যাবে, এরকম একটা কিন্তু এটা কি বলে হাইপ তৈরি হয়। সেই হাইপ তৈরি করার জন্য বিভিন্ন জায়গা দখল করার জন্য ডিসি, এসপি, তারপর প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ডাইরেক্টর এইগুলি দখল করার জন্য তারা মরিয়া ছিল। আমাদের ঢাকা মেডিকেল কলেজ দখল প্রক্রিয়ার জন্য তারা, আপনারা জানেন যে জনৈক এনডিএফএল নেতা ভীষণ মরিয়া ছিল, তার এখানে ব্যানার টাঙানো হয়েছিল, সে অলরেডি হয়ে গেছে তার সমস্ত কিছু। তো আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সবাই প্রচেষ্টায় কিন্তু সেই জিনিসটি হয়নি। এখানে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল দুইজনই আমাদের মনা এবং ডিন ফ্যাকাল্টি অফ মেডিসিন সেও আমাদের সাথে আছে। কাজে কাজে মহান আল্লাহ কাছে শুকরিয়া এবং আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা কিন্তু এটা অ্যাচিভ করতে পেরেছি। এরকম ভাবে আগামী দিনগুলিতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং বাড়ি মন্ত্রীতে যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ধানের শীষকে বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই আনন্দময় যে পরিবেশ বর্তমানে বিরাজ করছে এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। তো সেই লক্ষ্যে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সমস্ত বিভেদ ভুলে এই 12 তারিখ পর্যন্ত আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো এবং যাতে করে ধানের শীষের প্রার্থী যে যেখানে আছে সে যেন সেখানে বিজয়ী হয় এবং আগামী দিনে ধানের শীষের সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমরা যারা অলরেডি বেনিফিটেড অথবা যারা